আমাদের সমাজটা বর্তমানে এমন হয়ে গেছে যে কাউকে উপরে উঠাইতেও টাইম লাগে না, আবার ঠিক কাউকে নিচে নামাইতেও টাইম লাগে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, দেশি সরপুঁটি মাছ আর কি, অনেক দূর থেকে আনা হয়েছিল। তো সেটার ভিডিওটা আর কি আর করা হয় নাই। তো সেগুলো কাটতে কাটতেই একদম সকাল পেরিয়ে একদম দুপুর গড়িয়ে গিয়েছিল, মানে একদম 12টা 12:30টার বেশি বেজে গেছিলো। আমি যদিও তখনও রান্না করি নাই। তো এই যে মাত্রই হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে তারপরে নিয়ে আসলাম। শাশুড়ি বললো যে কোনো তরকারি দিয়ে মাছগুলো রান্না করার দরকার নাই, কাটা বাটা মশলা দিয়েই হচ্ছে মাছগুলো রান্না করো। তো আমি সেই মতো এই যে কাটা বাটা মশলা দিয়েই হচ্ছে অনেক পরিমাণ চটকাচ্ছিলাম, যাতে পেঁয়াজগুলো একদম, যেগুলো আর কি কাটা পেঁয়াজ দিয়েছিলাম সেগুলো যাতে একদম মিহি হয়ে যায়। আর আমি মাছগুলো একদম হচ্ছে হাতে মাখায় রান্না করব। এভাবে রান্না করতো আমার শাশুড়ি অনেক আগে, অনেক ভালো লাগে খেতে। তো সেভাবে আর কি যে রান্না করতে বললো, আর আমি এই যে পানি দিয়ে দিলাম, অনেক করে পানি দিলাম, কারণ জাল হবে, তারপর ঝোলের পানি একটু থাকবে। তো এই যে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। আর এইভাবে শর্টকাটভাবে রান্না করার পরে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। অনেকে হয়তো বলতে পারেন মাছটা ভাজলাম না কেন, তরকারি কেন দিলাম না। আসলে এক এক জায়গার রান্নার সিস্টেম বা এক একজনের পছন্দ এক এক রকম। তো সেভাবে আর কি রান্না করলাম। যাই হোক, আর আজকে যেহেতু জুম্মার দিন ছিল সেজন্য তাড়াতাড়ি আর কি রান্নাবান্না শেষ করলাম। আর বাচ্চাদেরকে রেডি করে এই যে মসজিদে যাচ্ছিল আর কি, তো তাদেরকে একটু আগাই দেওয়ার জন্য বাইরে মূলত আসা। আর আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো সবাই জানেন যে আমাদের বাসার উপরেই প্রায় মসজিদ, মানে আমাদের রাস্তার প্রথম হচ্ছে মসজিদ, তারপর আমাদের বাসায় ঢোকার রাস্তা। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আজানের ধ্বনি কানে যায়, এর জন্য আসলে অনেক ভালো লাগে। যাই হোক, আর তারপরে তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভর্তা করি নাই, এখনই তো সবাই নামাজ পড়ে চলে আসবে। আর আমি যেহেতু কচুরমুখী ভর্তা দিছিলাম, কচুরমুখী ভর্তাটা আসলে অনেক দিন ধরেই দেবো দেবো করতেছিলাম, তো আজকে হচ্ছে ভর্তাটা দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু বেশ অনেক ভালো লাগে। আর আজকে ভর্তাটা একদম ঝাল ঝাল করে করছিলাম, বাচ্চারা যেহেতু খাবে না সেজন্য একটু বেশি করেই ঝাল ঝাল করে করছিলাম। অনেকে কচুরমুখী ওই যে আঠালো ভাবের জন্য খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো সেটাই হচ্ছে তাড়াতাড়ি করে ভর্তা করে নিলাম, কারণ নামাজ শেষ করেই তো সবাই বাসায় চলে আসবে। আর সবাই যেহেতু জুম্মার দিন একটু লেট করে আসবে, সবাই ক্ষুধার্ত থাকবে, যার কারণে আমি আসলে সব কাজকর্ম গুছায়ে আর কি গোসলটাও সেরে খাবার টেবিলে দিয়ে দিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন সবাই নামাজ পড়ে আসে। বাচ্চারা যেহেতু নামাজ পড়ে আর কি চলে আসছিল, মানে আগে আগে চলে আসছিল বড়দের, তো ওদের চিল্লা দেখে হচ্ছে আমি একটু সামনের দিকে গেলাম, যে দেখি যে ওরা পুকুরে মাছ ধরতেছে। দেখছো, ওরা পুকুরে মাছ ধরতে গেছে। আর আমাদের এই বাবাটা তো পুকুরের মাছ ধরতে গিয়ে একদম পুরো ভিজেই গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন ভিজছো? তুমি দেখে এখন চেঞ্জও করো নাই, কিন্তু তুমি ভিজছো কেমনে? তো আর কি বললো যে আমি ভাবছি যে বড় মাছ বসে ধরে টান দিছে, আমি মাছের পিছন পিছন আর কি পানিতে নেমে গেছি মাছটা ধরার জন্য। তো উঠানোর পরে দেখি যে ছোট মাছ। তো এই যে সবাই আর কি মাছ ধরতেছিল। আল্লাহর রহমতে আমাদের পুকুরে অনেক মাছ আছে, আর বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু অনেক মজা লাগে। আর ওদেরকে দেখে, মাছ ধরা দেখে, আমি যদিও মাছ ধরতে পারি না বড়শিতে, আর আমি চিন্তা করতেছিলাম যে ওরা ছোট ছোট বাচ্চারা বড়শিতে কত সুন্দর করে মাছ ধরে। আসলে এগুলো দেখতেও ভালো লাগে। অনেকে বলে যে তোমরা কেন গ্রামে থাকো, আসলে এই কারণে গ্রামে থাকি, আমি চাই আমার বাচ্চাদের শৈশবটা যেন অনেক সুন্দর হয়। এই যে ওরা কত সুন্দর করে মাছ ধরতেছে, এটা কি শহরে সম্ভব ছিল? হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।